দৃষ্টি দেখেন, আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে আমার উম্মতের বিরুদ্ধে অস্ত্র তাক করবে, অস্ত্রটা তাক করবে, মেরে ফেলবে। এমনও কত মানুষ আছে কোরআনের দাওয়াত দিতে গিয়েছে, বুকটা জাজরা করে দিয়েছে, আল্লাহর দ্বীনের জন্য বের হয়েছে, বুক জাজরা করে দিয়েছে, ঘরের মধ্যে ঘুমাতে দেয় নাই, জায়গা জমি কেড়ে নেওয়া হয়েছে, চাকরি থেকে মাহরুম করা হয়েছে, যতভাবে মুসলমানের বিরোধিতা করেছে, জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকে। সব হতে পারে, নবীর উম্মত হতে পারেন নাই, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন লাইসা মিন্না মান লাম ইয়াখুজ শারিবাহু ফালাইসা মিন্না। যে লোকটা মুছ বড় বড় রাখবে, মুছ ঠোঁটের ভিতরে চলে যাবে, লম্বা লম্বা মুছ রাখবে, এটা আমার দলভুক্ত উম্মত হতে পারে না। সুতরাং বুদ্ধিজীবী নামের অনেকে নবীর উম্মত হতে পারে না। কি কয়? এক একজনের দারোয়ানের মতো মুস মনে পাকায়। এদেরকে জিজ্ঞাসা করা হলো ওই দিন যে আচ্ছা ডারউইনের ব্যাপারে আপনাদের মতামত কি? কই এগুলা নিয়ে মাথা ঘামানোর সময় আমার নাই। এদেরকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলা উচিত, যেহেতু এরা ডারউইনের মতবাদী আনছে, এত টাকা দিয়ে এদেরকে বেতন দিয়ে পালা দরকার নাই। সিরিয়াখানা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় করে করে এদেরকে আস্তে আস্তে স্বজাতির কাছে পৌঁছায় দেয়। আরো আসতে বলে। এজন্য বড় বড় মুসলা যারা আপনাদের কাছে অনেক কিছু হতে পারে, নবীজি বলতেছেন এরা আমার দলভুক্ত হতে পারে না, ঠিক কিনা বলে? আমি গিয়েছিলাম লেবাননে, সেখানে দেখলাম ইহুদি একটা গোষ্ঠী, নাম হচ্ছে দরুজি। আমগো দেশের দর্জি নাম দারুজি। এরা দেখলাম এই লম্বা লম্বা মুছ রাখে। আমার বুঝে চলে আসছে যে রাসূল বলছে খবরদার, যে লম্বা মুছ রাখবে সে আমার দলভুক্ত হতে পারে না। এটা ইহুদিদের আচরণ, পাই টু পাই আজ মুসলমান মানতেছে, ঠিক কিনা বলে? মান গাসসানা ফালাইসা মিন্না। যে জাতিকে ধোঁকা দিবে, জাতিকে ঠকাবে, জাতির সম্পদ মেরে খাবে, রাস্তারই ঘরের মধ্যে নিয়ে লাগাবে, 25 কেজি চাউল বরাদ্দ হবে, 20 কেজি দিবে, 5 কেজি মেরে খাবে, এই রকম লোকেরা সব হতে পারে, নবীর উম্মত হবে না। আছে না? বাজি নাই? আছে। সেদিন কিয়ামতের দিন আল্লাহ বলবেন উনসুব লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ ওয়া নুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ। বুখারীর মধ্যে হাদিস এসেছে, মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলবেন সিল মেরে দাও তার পিঠের ভিতরে, জমিনকে 70 স্তবক নিচ থেকে উঠা তার ঘাড়ের উপরে উঠা দাও। সেদিন আল্লাহ বলবে নিয়ে সামনের দিকে যা। সেদিন কোন জালেম 100 তার সামনের দিকে যেতে পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন ইসমাউ, তোমরা শোনো, হাল সামিআতুম, তোমরা কি শুনেছ, আন্নাহু সায়াকুনু বাদি, আমার পরে এমন একদল শাসক গোষ্ঠী আসবে। কান খাড়া করে শুনেন, একবারে ঠিক জায়গায় উনি চিৎকারটা দিয়েছে, ঠিক কিনা বলে? রাসূল আমাদের মনের ব্যথাগুলা বলে আল্লাহর হাবিব নিজের জবান দিয়ে দেখে দেখে কেমন যেন বলতেছেন, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বললেন তোমরা দেখবে সায়াকুনু বাদি উমারা, এমন কিছু শাসক আসবে। আগে বলেন এই হাদিসটা কই আছে? তিরমিজির 2262 নং হাদিস। রাসূল বলছেন ইসমাউ হাল সামিআতুম, তোমরা কি শুনেছো, আন্নাহু সায়াকুনু বাদি, আমার পরে এমন শাসক গোষ্ঠী আসবে,
ফামান দাখালা আলাইহিম ফাসাদদাকাহুম বিকাযিবিহিম, তাদের মধ্যে যারা তাদেরকে পেয়ে যাবা তোমরা দেখবা স্পষ্ট মিথ্যাগুলোকে সত্যের মতো করে তারা বলবে। কথা কয় না? এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, আর কিছু লোককে তোমরা পেয়ে যাবে ওই জালেমদেরকে তারা সাহায্য করবে। ঠিক কিনা বলেন? এরপরে নবীজি বলেন ফালাইসা মিন্নি, এরা কোনদিন আমার থেকে নয়, ওয়ালাস্তু মিনহুম, আমি নবীও তাদের থেকে নয়, এদের সঙ্গে আমি নবীর কোনো সম্পর্ক নাই। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদ, হাউজে কাউসারকে যখন আল্লাহ পাক আমার সামনে দান করে দিবেন, এই লোকগুলাকে সেদিন আমি দেখব ওয়া মাল্লাম ইয়াদখুল আলাইহিম ওয়া লাম ইউঈনুহুম আলা যুলমিহিম ওয়া লাম ইউসাদদিকুহুম বিকাযিবিহিম, সেই দিন হাউজে কাউসারের পানি পাবে না ওই মিথ্যুকদের কথা যারা সত্য মনে করেছে, ওই মিথ্যুকদেরকে যারা সাহায্য করেছে, যারা জুলুম করেছে, তারা আমি নবীর হাউজে কাউসারের পানি পাবে না। ঠিক কিনা বলেন? এই হাদিস তিরমিজিতে আছে। কোথায়? সবাই আবার বলেন কোথায়? তার মানে বোঝা যায় এই হাদিস নবীজি বলেছেন, এই হাদিস অনুযায়ী লোকজন একেবারেই আমাদের সমাজের ভিতরে নাই, না আছে? লাইসা মিন্না মান দাআ ইলা সাবিয়্যা ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা সাবিয়্যা ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যা। সাম্প্রদায়িকতার উপরে যে মারা যাবে, সাম্প্রদায়িকতার দিকে যে ডাকবে, সাম্প্রদায়িকতার জন্য যে হত্যা করবে, এমন লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। তাইলে এখন বলেন তো দেখি, আমরা যারা বাংলাদেশে বিভিন্ন রকমের দল করি, তাকায় থাকেন আমার দিকে, বুখারীর একটা হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তার দিকে আল্লাহ পাক তাকাবেন না। কোন লোকটা হবে সেই লোক, যেই লোকটা রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, একজন আর একজনের হাতে বায়াত নিল, ভাই বায়াত নিছি আপনার হাতে, লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, বায়াত নেওয়ার উদ্দেশ্য হলো শুধুমাত্র দুনিয়া পাবে। নেতার পিছনে স্লোগান দিবে, নেতা তোমার ভয় নাই, রাজপথ সারি না। ইন্ডোল্লা স্লোগান আছে না নাই? নেতা তোমার ভয় নাই। দেখছেন কারবারটা? এই যে স্লোগান গুলো আমাদের দেশে দেয়, ইতিরে বাজার কমিটির নলর। এই কারণে তার অবস্থা কি? তার অবস্থা হচ্ছে এই, সে পরের দিন স্লোগান চেঞ্জ করে ফেলবে, সে স্লোগান চেঞ্জ করে বলবে নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। ঠিক কিনা বলে? এই মার্কা দল যারা করবে তারা আসাবিয়াতের উপরে আছে, সাম্প্রদায়িকতার উপরে আছে। আল্লাহর হাবিব বলেন এই রকম দল যারা করবে তারা সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। দেখেন ঠিকটা পর্যন্ত করে। বুখারীর হাদিস কোন? আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে নির্ভেজাল কিতাবের নাম সহিহুল বুখারী। জোরে করে আল্লাহু আকবার। সেই বুখারীর হাদিস বললাম, আল্লাহ কথা বলবেন না, তাকাবেনও না,
দয়াও দেখাবেন না, আসাবিয়াতের দিকে যারা ডাকবে। এখন এখানে যে হাজার হাজার আল্লাহর গোলাম আছেন, বুকের মধ্যে হাত দিয়ে কয়জন বলতে পারবেন দল করি আল্লাহর জন্য? আরে হাত দেখায় না, খালি বুকে হাতটা দিয়া কর। হ্যাঁ, দল কার জন্য? সবাই বলেন দল কার জন্য? আল্লাহর জন্য দল করি। এই কথা যদি আপনি বলতে পারেন, যেই দল আপনি করেন না কেন, শুধু যদি আল্লাহর জন্য দল করতে পারেন, আপনি নাজাত পাবেন, মুক্তি পাবেন। আল্লাহ আপনার জন্য দয়া নিয়ে থাকবে, মায়া নিয়ে ডাকবে, আদর করে কথা বলবে। যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? 10টা হাদিস আপনাদেরকে শোনাইলাম। এবার আসেন আমার ভাইয়েরা, এই মাহফিল থেকে শেষ জামানায়, যেহেতু পোস্টারটা জানি কই, মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতেছি, হ্যাঁ মাশাআল্লাহ। এরপরের কি বিষয়টা? এরপরের বিষয় হচ্ছে অধঃপতনের যুগে। এই যুগটা কিসের যুগ? আরে কথা কয় না, কিসের যুগ? এই যুগটা যে অধঃপতনের দিকে যাচ্ছে বুঝবেন কেমনে? লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের সন্তান হেঁটে যাবে, নামাজের সময় হবে, নামাজ পড়বে না, সিজদা দিবে না। এমন মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও পবিত্র সাতকানিয়ার মধ্যে না। কি কম? কয় পার্সেন্ট? এত লোক মক্কা মদিনা আপনাদের দেশের, এরপরও আপনারা কইলেন হুজুর আছে। কয় পার্সেন্ট হবে? ও বাজি রে বাজি, মুরব্বী হিতে কন্ডলে মুরব্বীর বাজি হিতে করে 80% বলে। কয় পার্সেন্ট? এখন একজনে কয় হুজুর 90%। আসলে যিনি 80 বলছেন, 90 করছেন, আপনাদের উপরে ইহসান করছেন। কিসের 80-90? ফজরের নামাজের সময় যদি মসজিদে যাওয়া যায়, কিসের 80-90? পাক্কা 99% না? কয় পার্সেন্ট? একেবারে বরাবর 99%। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব, আর যেগুন রিটায়ার্ড হয়ে গেছে, ঘরের ভিতরে থাকলে খালি বকন আর বকন। ইতে করে চিন্তা করছে থাকি একটু অন্তত 20টা মিনিট আল্লাহর ঘরে কাটায় আসে। এই লোক ছাড়া খুঁজে 2-1 যুবক ছাড়া পাওয়া যায় না, ঠিক কিনা বলে? আমি অনেক যুবকের চেহারা দেখতেছি, আমি হৃদয় থেকে বলি, মন থেকে বলি, বহু যুবক শুধু 5 ওয়াক্ত নামাজ না, এই যুবক বয়সেই তাহাজ্জুদের সালাত আদায় অভ্যস্ত হয়েছে, ঠিক কিনা বলে? যুগ জমানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক যুবককে আনতে পারে জাতির জাগরণ। সবারে দিয়ে এটা হবে। ও যুবক, তুমি এমন যুবক হও, অধঃপতনের যুগে নিজেকে একটু এগিয়ে আন। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হিন্দুর মূর্তির সামনে গিয়া মাথা নত করবে। এবারের পূজা পর্বণেও মুসলমানের ছেলেরা গেছে, ঠিক কিনা বলে? কিছু সুশীল সমাজ মাইকটা ধরলে যে আপনি তো যান নাই পূজায়, কয় অষ্টমীতে পারি নাই, অষ্টমী যেতে পারি নাই, দশমীতে যাবো ইনশাআল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ কস কান্না। এমনকি আমার দেশে এই কথা তারা এস্টাবলিশ করতে চায়, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনোদিন মুসলমান মেনে নেবে না। কি কথা এটা জানেন? ধর্ম যার যার, উৎসব সবার মানে কি? সমস্ত মানুষ যদি মূর্তির সামনে মাথা ঠেকায়, মুসলমান পরিষ্কার লিখে রাখে কিয়ামত আসবে,
ধ্বংসলীলায় সারা দুনিয়া মেতে উঠবে, ঠিক কিনা মনে? দুবাইয়ের ভিতরে এই বছরে আমি গেছি, গিয়ে দেখলাম আল্লাহ আপনার ধৈর্য কত, এত পরিমাণ অন্যায় মুসলমান করার পরেও আল্লাহ এখনো টিকায় রাখছে। কি পরিমাণ অন্যায় হচ্ছে দুবাইয়ের ভিতরে। তারা এইবার পূজার সময় একটা মন্দির তারা উদ্বোধন করে দিচ্ছে। বুঝতেছেন কিয়ামত কেমনে আসতেছে? আরেকটি হাদিস শুনেন আমার ভাইরা, ওইখানে কিন্তু 10টা হাদিস শুনেছে, এখন আরো 10টা হাদিস শুনাইতেছে। ওমা আলহামদুলিল্লাহ কইছে তো 5-6 জনের না, মাশাআল্লাহ। ওইখানে শুনাইছি কয়টা, এখন শুনবেন কয়টা? অধপতনের যুগ যে কিরকম যাচ্ছে, মুরব্বী একজন মনে চলে যেতেছে, আর 10-15 মিনিট ইনশাআল্লাহ। আমারে কিন্তু টাইম লিখে দিছে, আর 15 মিনিট। মাশাআল্লাহ, সব রেডি করেন না, 15 মিনিটের পরে আমি আর নাই বাজ, যত নার হাজা। আচ্ছা 15 মিনিট যদি আমি আপনাদেরকে 10টা হাদিস শোনায় দিতে পারি, হয়তো ইনশাআল্লাহ, তাও তো কয় না হয়তো ইনশাআল্লাহ। ওই যে অনেকে রাগ করে ফেলেছে, না হুজুর আর ওয়াজ না, শূন্য হুজুর। শুনবেন তো ইনশাআল্লাহ? কত নাম্বার গেল? অধপতনের যুগে 3 নাম্বার হাদিস শুনেন। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি, সেক্রেটারি, পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? কি কোন শুরু হয়েছে? কত পার্সেন্ট মসজিদে? বাজিরে দেখেন না, দেখেন মনের কত দুঃখ নিয়ে মুরব্বী কথাটা বলছে, আপনি বুঝেন? উনার যদি প্রশ্ন করি 50 বছর আগে মসজিদে এরকম কমিটি নিয়ে মারামারি ছিল? দেখেন কি বলে, ছিল? যুবকরা কইন নেই জায়গা, আপনি 50 বছর আগে ছিলেন? মুরব্বী কোন 50 বছর আগে এগুলো ছিল? ছিল না। নতুন করে এখন কমিটির মধ্যে বেতন চালু হয়েছে নাকি? সভাপতি সেক্রেটারিকে এখন নতুন করে বেতন দেন নাকি আপনারা? বেতন নাই, কিন্তু সভাপতি সেক্রেটারির ভিতরে মারামারি শুরু হয়েছে, তার মানে বুঝে নেন এটা কিয়ামতের আলামত। ভয়াবহ অধপতনের যুগে আমরা আছি, ঠিক কিনা বলে? সুন্নতের দিকে আসেন, নাহলে মুক্তির কোনো উপায় নেই। 4 নাম্বার হাদিস শুনেন। লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা, হাত্তা ইয়াকতাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দল করবে, একই দলের ভিতরে মারবে কাটবে, শুধু পদ পদবি না পেয়ে চেয়ার বাঁধবে, পিটাবে, হত্যা পর্যন্ত করে ফেলবে, ঠিক কিনা বলে? হয়নি? আরো আসতে বলেন, হয়। কয় নাম্বার গেছে? 4 নাম্বার। এবার কত? 5 নাম্বার হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন, অধপতনের যুগটা বোঝার জন্য এই হাদিসগুলো বলতেছি, একটু বুঝেন কোন যুগে আছে। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকায় মুনাফিকগুলো নেতা হয়ে যাবে, মুনাফিকের নেতৃত্ব চলবে, ঠিক কিনা বলে? কত পার্সেন্ট? একজনে কইছে হুজুর 100%, 120%। এই কথাটা সঠিক নয়। 100% হলে কিয়ামত চলে আসবে। তাহলে বলেন তো দেখি কয় পার্সেন্ট? কত পার্সেন্ট? মোটামুটি এটা কাছায় গেছে, 95 হয়ে গেছে, ঠিক কিনা বলেন?
কয়টা হাদিস গেল? এবার 6 নম্বরে অধপতনের যুগে মুসলমানের অবস্থা কি হবে শুনুন। লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, শুধুমাত্র বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু হবে। কে কার চাইতে বড় বিল্ডিং বানাবে, আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা, বিভিন্ন এনজিও থেকে সুদে টাকা এনে মুসলমান ঘর বানায়া থাকবে, এমন মুসলমান না। কত? ইন কি কারবার রে বাজে, কয় পারছেন? তার মানে বুঝতেছেন কোন যুগে আছেন। এরপরে 7 নম্বরে চলে যান। কয় নাম্বার? আমি ঠিক আছি তো? নাম্বার ভেজাল হয় নাই তো? মাশাআল্লাহ। এর মধ্যে মনসুর মাত্র কিছুদিন আগে, 1 মাস আগে মনে হয় আসছে সৌদি থেকে। আমার খুব খাতিরের মানুষ। সাতকানিয়ার এরকম অনেক আল্লাহর গোলাম আমাদেরকে খুব মহব্বত করে। তার কথা বললাম এই জন্য আজকে হঠাৎ এই মাহফিলে এসে দেখা, তো দেখে আমারও খুব ভালো লাগলো। আপনারা যারা এখানে আছেন, অনেকে সৌদি থাকেন, সৌদি থেকে আসেন, কে কে আসেন দেখি, একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, কোনো লজ্জার কিছু নেই, হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এবার হাতগুলা নামান। মাশাআল্লাহ, হাত নামান। যতজন এখন হাত তুললেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই হাদিসের পরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে, বৃষ্টি শুরু হয়ে যাবে, বন্যা শুরু হয়ে যাবে আরবের ভিতরে, বৃষ্টি পড়বে আরবে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাপনা তেমন আরব দেশে রাখে না, কারণ তেমন বৃষ্টি হয় না। এমন বৃষ্টি হবে, এখনকার আপনি ছবির দিকে তাকায় দেখবেন, এমন এমন ফুল ফুটে আছে, দেখলে মনে হবে এক টুকরা বাংলাদেশের মধ্যে আছে। মরুময় আরবটা সবুজ হয়ে যাবে, অধপতনের একটা বড় প্রমাণ। মরুময় আরব সবুজ হবে কখন? আরব যখন ফিতনা দিয়ে ভরে যাবে, আল্লাহর হাবিব বলেছেন তখনই এরকম আযাবগুলো আসবে। আজ ফিতনা দিয়ে ভরে গেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আযাব দিতেছে। ও আমার মুসলমানেরা, এই সময়ে বাঁচার জন্য সুন্নতের দিকে আসতে হবে, ঠিক কিনা বলে? ক নাম্বার? এবার 8 নাম্বারটা শুনলে দেখে যুবকগুলা কি করে। 8 নাম্বারটা শুনলে যুবকদের মাথা ঠিক থাকবে না। একজনরে উঠতে দিয়ে 8 নাম্বার বলার পর, হযরতে কাব থেকে বর্ণিত হাদিস 8 নাম্বার, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউদাব্বিরার রাজুল আমরা 50 ইমরাআ, একজন পুরুষের পিছনে অন্তত 50 জন করে নারী ঘোরা শুরু করবে। কি কর যুবকরা, কি কর? এবার মুরব্বীরা কন, যুবকরা কি এত খারাপ হয়েছে? একটা মুরব্বীও যুবক বিপক্ষে নেই। এবার যুবকরা কও একজনের পিছনে 50 জন ঘুরে, কি কয় এগুলা? একজনের পিছনে 50 জন ঘুরে? কয় না না হুজুর। কয়জন কয় ঘুরে, কয়জন কয় না না হুজুর। এবার একটু চিন্তা করেন, ফেসবুক কে চালায়? আইডি কয়টা? হুজুর আইডি তো 5টা, একটা রিয়েল, বাকি সব ফেক আইডি। কিন্তু তুই রিয়েল আইডি একটা, বাকি 60টা ফেক আইডি কে? হুজুর ওইগুলার মধ্যে
যারা আছে সবাইরে রাখতে হয়, রাত 4টা পর্যন্ত জেগে থাকে। এই জায়গা থেকে যদি আপনি 3টা থেকে তাহাজ্জুদের দাওয়াত শুরু করেন যে আসেন আমিও তাহাজ্জুদের জন্য উঠছি, আপনিও একত্রে তাহাজ্জুদ পড়েন। কোন এরকম মহিলারে আপনি তাহাজ্জুদের দাওয়াত দিলেন, প্রিন্সিপাল হুজুর কি কোন বিয়ে না করে এরকম তাহাজ্জুদের দাওয়াত দেওয়া জায়েজ না? তার মানে জায়েজ? হারাম হারাম হারাম। কারণ এটা তাহাজ্জুদ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, কিছুদিন পরে লিখবে উমুকে উমুকের জন্য ক্রাশ খাইছে। মুরব্বীরা চিন্তা করতেছে কিরে নাউজুবিল্লাহ, আরা সাতকে নিয়ে ফুলাবান গাছনি খাইব এন দেখল হলো হয়তো আরার এলাকার নাই। এখন আপনারা বলেন এই যে ক্রাশ শব্দটা আপনারা বলছেন নতুন আমদানি করা শব্দ, এই শব্দের আরবি শব্দ হচ্ছে জেনা। জোরে বলেন কি? খবরদার আমার যুবকেরা, জরিপ চালায় দেখা গেছে 5 ঘন্টার উপরে মোবাইল চালায়, মোবাইলের ভিতরে আসক্ত হয়ে আছে এমন মানুষের সংখ্যা 1 জন আর 2 জন না, 11,75,00,000 বেশি মানুষ আমার দেশে 5 ঘন্টার উপরে মোবাইল চালায়। এই মাহফিল থেকে পরিষ্কার করে বলি, সতর্ক হয়ে যান, আল্লাহর গোলামেরা ভালো হয়ে যান। মা হাকা ফি সাদরিক, অন্তর যেই কাজকে বাধা দিবে, চোখ আপনাকে বলবে আর খারাপ ভিডিও দেখো না, কান বলবে মিউজিক আর শুনবা না, চোখ বলবে খারাপ ভিডিও আর দেখবা না, অন্তর বারবার বারণ করবে। আপনি কোনটার কথা শুনলেন না, আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। সেদিন এই অন্যায়গুলার জবাব দিতার জন্য প্রস্তুত থাকা লাগবে। অধপতনের এই যুগে নেটের ভিতরে যারা 5 ঘন্টার বেশি সময় কাটান, নেট মানে জাল, জাল মানে দাজ্জালের জাল, দাজ্জালের ফিতনা। এই ফিতনা থেকে যদি বাঁচতে পারেন, আপনাকে আমাকে 1 জন 2 জন না 50 জন সাহাবীর মর্যাদা যিনি দান করবেন তিনি কে? ওই যে হাদিসটা এখানে দেখছেন, আল্লাহর হাবিব বলেন ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, তোমরা এমন একটা সময় দেখবা সবরের সময় আসবে, ধৈর্য ধরা লাগবে। যুবক দেখবা ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনে দিয়া খেড়ের পাড়ার মতো লম্বা লম্বা চুল আছে না না, সবাই ইন্দ্রিয় নয় শুরু। লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে বাজে বাজে কথা বলবে অধপতনের যুগে। এখন বলেনি তো বাউল গান হয়, ওইগুলার মধ্যে পালা করে একজন আল্লাহকে গালিগালাজ করে, আরেকজন জবাব দেয়। যে অবস্থায় গালিগালাজ করা হচ্ছে
এগুলা যারা শুনতে থাকেন তখন ওয়াতালাদ্দাদা বিহা কুফরুন, এইরকম অনুষ্ঠানের মধ্যে বসে যারা সামনে, ওই অবস্থায় যদি মৃত্যু হয় কুফুরির উপরে আপনার মৃত্যু হলো, ঠিক কিনা বলেন? এবার যারা ডিজে পার্টিতে যাও, কি পার্টি? ডিজে। কি যে ডিজে, ডিজে এমন ভাবে নাড়াচাড়া করে ওইখানে, ওটা মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দেয়, দেখছেন? এই রকম অবস্থায় যদি কারো মৃত্যু হয়, নাক দিয়ে আস্তে করে মগজ সব নাক দিয়ে বের হয়ে গেছে, লোকটার মৃত্যু হয়েছে। কি মৃত্যু হইলো জানেন? কুফুরি অবস্থায় মৃত্যু হইল, ঠিক কিনা বলেন? খবরদার, অধপতনের যুগে আর নিচে নাই, শেষ। 10 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। নবীজি বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে, প্রতিবেশী প্রতিবেশীকে কাটবে, প্রতিবেশী প্রতিবেশীর উপরে জুলুম করবে, রাজনৈতিক কারণে এতটা নিচে নামবে, অন্ধ হয়ে যাবে, প্রতিবেশীকে জুলুম নির্যাতন করবে, হত্যা পর্যন্ত করবে। এমন কারণে যিনি শাস্তি দিবেন তিনি কে? আখাহু, মানে ভাই ভাইকে মেরে ফেলবে, সামান্য জমি জমার কারণে কত স্মৃতি, কত আদর, কত ভালোবাসা, কত মমতা সব ভুলে যাবে। এখনো যখন প্রায় সময় মাহফিল করে বাসায় যায়, আমার ছোট ভাই আমার সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে, মহব্বত নিয়ে আলাপ আলোচনা করে, এমন ভাইকে ভাই হত্যা করে ফেলে শুধু জমি জমার কারণে। কতটুকু জমি নিয়ে আপনি কবরে ঘুমাবেন? কয়েক বিঘা তো অসম্ভব, এক কানি জমি তো অসম্ভব, এক কাঠা জমি অসম্ভব, 3.5 হাত মাটির নিচে আপনি ঘুমায় পড়বেন। এত সামান্য জমির জন্য আজ ভাই ভাইকে হত্যা করে ফেলতেছে। অধপতনের এই যুগে শুনবেন, আবাহু, বাপ মাকে পর্যন্ত সন্তান শহীদ করে ফেলবে। এমনও ঘটনা, এমনও দৃশ্য চোখের সামনে আমরা দেখেছি। মা কনকনে শীতে কাঁপতেছে, সন্তান আরাম করে মোটা কম্বলের নিচে ঘুমাইতেছে। মাকে গোয়ালঘর থেকে পুলিশ উদ্ধার করে আনছে। মাকে বলছে আপনার কি কোনো অভিযোগ আছে? মা বলছে কোনো অভিযোগ নাই, কিন্তু আমার ছোট্ট পেটের ভিতরে কলিজার টুকরা সন্তানটারে জায়গা দিয়েছিলাম, আমার ছোট্ট পেটের ভিতরে জায়গা দিয়েছিলাম। এত বড় ঘরের ভিতরে আমি মা অবাগিনীর জায়গা হয় না। এমনও বাপ দেখছি গোয়াল ঘরে ঘুমাচ্ছে। সাংবাদিকেরা প্রশ্ন করেছে আপনি গোয়াল ঘরে কেন ঘুমান? বাপ বোবার মতো হাউমা করে কেঁদে দিয়ে বলেছে আমার ছেলের জন্য সব বিক্রি করে দিয়েছি, বড় শিক্ষিত বানিয়েছি, ছেলে আমার পরিচয় দিতে লজ্জা পায়, এজন্য আমি বাপরে পরিচয় দেয় না। আরেকজনের বাড়ির গোয়াল ঘরের মধ্যে আছি, প্যারালাইজড হয়ে গেছে, কেউ দিয়ে গেলে খায়, না দিলে খাই না। এমন দৃশ্যগুলা চোখের সামনে ভাসে, স্পষ্ট প্রমাণিত হয়ে গেল অধপতনের যুগে আমরা আছি। এই সময়ে যদি বাঁচতে হয় একমাত্র সুন্নতের দিকে আসতে হবে। সুন্নতের দিকে যারা আসবে, দাজ্জাল আপনার সামনে চলে আসবে, আপনাকে বলবে কি আমি সুন্নত মানা যুবক বলবে তুই কায্যাব,
তুই মিথ্যাবাদী, তুই কাফের, তুই আমার কেউ না। দাজ্জাল সঙ্গে সঙ্গে যুবকটাকে হত্যা করবে। যিনি আবার যুবকটাকে জীবন দিয়ে দিবেন তিনি কে? আবার দাজ্জাল বলবে কে? আমি। বলবে তুই মিথ্যুক, আগেই তো কইছি তুই প্রতারক। আবার তাকে হত্যা করবে। এবার আল্লাহ আবার তাকে জীবিত করবেন। এবার তামার পাত তার গলার মধ্যে পরায় দিবেন। দাজ্জাল একের পর এক চেষ্টা করবে, কিন্তু যুবকের গলায় ছুরি চালায় সক্ষম হবে না। জোরে কেন আল্লাহু আকবার। আজকের এই হাদিসের মধ্য দিয়ে বোঝাতে চাই যুবকেরা, নানা রকমের প্রোপাগান্ডা আসবে, নানা রকমের অভিযোগ আমাদের নামে তোলা হবে, নানা ধরনের ক্ষেত্র তৈরি হবে। যদি জীবন দেওয়া লাগে জীবন দেব, রক্ত দেওয়া লাগে রক্ত দেব। যদি আমার জীবনটাও চলে যায়, কালেমার পথ থেকে এক চুল নড়া যাবে না। ঠিক কিনা বলে? যদি আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নিতে পারি কালেমার সঙ্গে থাকবো, সেদিন বেশি দূরে নয়। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে পতাকা উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না এবং পারবে না। এই মাহফিল থেকে যেহেতু আজকে সুন্নতের বিষয়ে বলতে বলা হয়েছে আমাকে, পুরো বিষয়টা আমি একটার পর একটা হাদিস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। একজন লোক যদি সুন্নতের প্রতি মহব্বত দেখায় উজ্জীবিত হতে পারে, আজকের এই 32তম রূপালী সংঘ একতা সংঘের যৌথ উদ্যোগে দুদিন ব্যাপী দীর্ঘদিনের সাধনার ফসল কত লোক গত হয়ে গেছে। এই মাহফিলের শুরু থেকে ছিল, আজ অন্ধকার কবরে চলে গেছে। তাদের কষ্ট, তাদের এই শ্রম ঘাম সার্থক হবে একটা লোক যদি আজকের এখান থেকে সুন্নতের প্রতি উজ্জীবিত হয়ে বাড়ি ফিরতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ে না আমিন। আপনাদের সবার জন্য মেহমানদারি আছে, ইনশাআল্লাহ মেহমানদারি কবুল করে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নাহর উপরে যে আলোচনা আজকে আমরা করলাম, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, পড়ে না আমিন। আমাদের হুজুর কিছু বলুক। বাবারে আজকে আর শরীর চলে না। আচ্ছা, দোয়ার আগে কোরআন তেলাওয়াত করলে একটা আমলে সালেহ, আমলে সালেহের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এই প্রত্যাশায় আল্লাহর কাছে আমরা একটু তেলাওয়াত করে একটু হাত উঠাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার, ইলান নারি ফাহুম ইউজাউন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম
وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وهو خلقكم أول مرة وإليه ترجعون صدق الله العظيم এবার আমরা মোনাজাতের জন্য আল্লাহ পাকের কাছে হাত উঠাই আল্লাহুম্মা আমিন। শুনবে না, হাত উঠাইলে এটা দেখবে, কিন্তু ঠোঁট নাড়ায়া সালাম দেওয়া মুসলমানের কাজ, ঠোঁট বন্ধ করে হাত লাগানো খ্রিস্টানের কাজ। ঠিক কিনা বলে? বুঝতে পারছেন তো আমার হাদিসটা? সবাই বুঝছেন? এজন্য দূরে কেউ যদি দাঁড়ায় থাকে, আপনি হাত উঠাবেন, ইশারা করবেন, আর সঙ্গে সঙ্গে ঠোঁট নাড়া সালাম দিবেন। এটা মুসলমানিত্ব হবে। শুধুমাত্র এটা খ্রিস্টানদের কাজ। ঠিক কিনা বল? তা আমরা মুসলমানের আদর্শ মানবো না খ্রিস্টানদেরটা মানবো? আল্লাহ যেন তৌফিক দান করেন। পড়েন আমি। কত নাম্বার গেল? মাশাআল্লাহ। কত নাম্বার? কত? এবার ইয়ংদেরকে ধরতেছি, রাখো। 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 5 নাম্বার। কত নাম্বার? 5 নাম্বার। বুঝতেছেন তো আপনারা আমার কথা? এবার কয় নাম্বার? আমি আমার বিষয়ের উপরে আছি তো না? বিষয় থেকে বেরিয়ে গেছি? কবে যে হিতে বিষয়ের আলোচনা না করি, হিতে উল্টাপাল্টা কর। আমি কিন্তু একটু উল্টাপাল্টার দিকে যাই না। আমি আমার বিষয়বস্তু যা দিচ্ছেন তার উপরে আছে। সুন্নত মানা লাগবে। ঠিক কিনা বলে? এবার কয় নাম্বার? কয় নাম্বার? 6 নাম্বারে। কয় নাম্বার ভাই? সবাই কোন কয় নাম্বার? এবার কয় নাম্বার? 7 নাম্বার। আমরা জানি কয়টা বলবো? মাশাআল্লাহ, 7টায় চলে আসছে। 7 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কত নাম্বার ভাই? বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, শেষের দিকে চলে এই তো। আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, এখনো তো সময় বাকি। এতদিন ওয়াজ করার পর সময় এখনো বাকি রয়েছে। আছেন? কত নাম্বার? কয় নাম্বার? ও বাজি রে বাজি। 8 শেষ। কত শুরু? 9 শুরু। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। 9 নাম্বার হাদিস শুনেন আজকের এখান থেকে। 9 নাম্বার হাদিসটা দেখে বলি, লম্বা একটা হাদিস। কয়েক সেকেন্ড সময় দেন, একটু বলি। এই হাদিসটা পুরাপুরি আমার মুখস্থ হয় না, আজকে শোনাই আপনাদেরকে। আপনারা বিষয়টা যদি আগে থেকে বলতেন তাইলে আমি ইনশাআল্লাহ একটু চেষ্টা করতাম অন্তত। আছেন তো ইনশাআল্লাহ? আজকে এমন একটা হাদিস শোনাবো, একবারে আজকে সাক্ষী হয়ে যাবেন এই মাহফিল। এই যে পেয়ে গেছি ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে যারা যারা বসছেন সবাই ইনশাআল্লাহ দিন বিজয়ের জন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ নিবেদিত প্রাণ হব। ইনশাআল্লাহ বলে।
এই তো মাশাআল্লাহ পেয়ে গেছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এবার আসেন ওই হাদিসটা শোনাই। একেবারে এত সুন্দর হাদিস। কত নাম্বার? আল্লাহর হাবিব বলেন, ইসমাউ, তোমরা শোনো। হাল সামিআতুম, তোমরা কি শুনেছ? আন্নাহু সায়াকুনু বাদি, আমার পরে এমন একদল শাসক গোষ্ঠী আসবে। কান খাড়া করে শুনেন, একবারে ঠিক জায়গায় উনি চিৎকারটা দিয়েছে, ঠিক কিনা বলেন? রাসূল আমাদের মনের ব্যথাগুলা বলে আল্লাহর হাবিব নিজের জবান দিয়ে দেখে দেখে কেমন যেন বলতেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন, তোমরা দেখবে সায়াকুনু বাদি উমারা, এমন কিছু শাসক আসবে। আগে বলেন এই হাদিসটা কই আছে? তিরমিজির 2262 নং হাদিস। বাজিরে কথা নাই, বাবারে কথা নাই। হ্যাঁ, কি ঝগড়া লেগে গেছে? ঠিক আছে তো সবাই? ঝগড়া লাগানোর লোক আসেনি আজকে? এতদিন লোক চোখ দিয়ে তাকাইলে এটা তো এমনি গলি যে বাঁচতে। আপনি ইমানদারের চোখের পাওয়ার জানেন? ও খানা আনতেছ, তাইলে কোনো অসুবিধা নেই, তাইলে তাকায়েন না ওনার দিকে। তাকাইলে আবার বিপদ হয়ে যাবে কিন্তু। আল আইনু হাক্কুর, একেবারে হাদিস। হুজুর হাদিস না এটা? বুখারীর হাদিস। দেখছেন নি কি করে? প্রত্যেকটা চোখের একটা পাওয়ার আছে। বাইরের দিকে তাকায় একটা হাসি দিয়ে দেন। এতে তো নাই এখন। ঠিক আছে তো? কত নাম্বার হাদিস? কত নাম্বার? 9 নাম্বার। তিরমিজিতে হাদিসটা খুঁজলে পাবেন 2262। রাসূল বলছেন, ইসমাউ হাল সামিআতুম, তোমরা কি শুনেছো? আন্নাহু সায়াকুনু বাদি, আমার পরে এমন শাসক গোষ্ঠী আসবে। ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম, তাদের মধ্যে যারা তাদেরকে পেয়ে যাবা, তোমরা দেখবা স্পষ্ট মিথ্যাগুলোকে সত্যের মতো করে তারা বলবে। কথা কয় না? এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, আর কিছু লোককে তোমরা পেয়ে যাবে ওই জালেমদেরকে তারা সাহায্য করবে, ঠিক কিনা বলেন? এরপরে নবীজি বলেন, ফালাইসা মিন্নি, এরা কোনদিন আমার থেকে নয়। ওয়ালাস্তু মিনহুম, আমি নবীও তাদের থেকে নয়। এদের সঙ্গে আমি নবীর কোনো সম্পর্ক নাই। জোরে কোন আল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদ, হাউজে কাউসারকে যখন আল্লাহ পাক আমার সামনে দান করে দিবেন, এই লোকগুলাকে সেদিন আমি দেখব। ওয়া মান লাম ইয়াদখুল আলাইহিম ওয়া লাম ইউঈনুহুম আলা যুলমিহিম ওয়া লাম ইউসাদ্দিকুহুম বিকাযিবিহিম, সেই দিন হাউজে কাউসারের পানি পাবে না ওই মিথ্যুকদের কথা যারা সত্য মনে করেছে, ওই মিথ্যুকদেরকে যারা সাহায্য করেছে, যারা জুলুম করেছে, তারা আমি নবীর হাউজে কাউসারের পানি পাবে না, ঠিক কিনা বলেন? এই হাদিস তিরমিজিতে আছে। কোথায়? সবাই আবার বলেন কোথায়? তার মানে বোঝা যায় এই হাদিস নবীজি বলেছেন, এই হাদিস অনুযায়ী লোকজন একেবারেই আমাদের সমাজের ভিতরে নাই, না আছে? গেছে কয় নাম্বার? এবার কয় নাম্বার? শেষ। ওয়াজ কেটার পরে শেষ করে দিব? ও বাজে রে বাজে, ইতে ফিজেতে কয় তো শুরু, আর জীবন এখন আসে আর যায়। কালকে মাহফিল করে বাসায় গেছি, রাত তখন বাজে প্রায় 3টা। বিমানে আসবো, এগুলার গুছগাছ করতে করতে বাজছে তখন 3:30, তখন ঘুমাইছি। ফজরের নামাজে গেছি, নামাজের পর আরো গুছাইছি, গোছাই টুসাই এরপর একটু ঘুমাইছি। ঘুম হয় না, যে আল্লাহ বিমানে যাওয়া লাগবে, যদি মিস হয়ে যায়। আসলাম জুমা পড়াইতে, জুমা পড়াইলাম,
কোন রকম বিমানবন্দরে চলে আসছি, পেটে ভুক লাগিয়ে এরকম খিদা লাগছে। আসার পরে তারাও জোরাজোরি করছে, হুজুর খান আমিও খাইছি, হুজুর খান আমিও খাইছি। খেতে খেতে শুরুতে বসার পরে আমি কথাই বলতে পারতেছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। এখন আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে অনেকটা হজম হয়েছে আলহামদুলিল্লাহ, এই জন্য এখন কথা বলতে অসুবিধা হচ্ছে না। তাহলে কত দেখে আমরা কয় নম্বরে আছি? মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আমার কাছে যে আপনারা আজকে যে বিষয়টা দিয়েছিলেন, আমি বিষয়টার উপরে কথা বলছি, খুব মনোযোগ নিয়ে আপনারা শুনছেন। অনেক সময় দেখা যায় কোরআন হাদিসের কথা আমরা শুনতে চাই না, খুব মনোযোগ নিয়ে আপনারা শুনছেন। এবার 10 নম্বরটা আপনাদেরকে শুনে, লাইসা মিন্না মান দাআ ইলা সাবিয়্যা ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা সাবিয়্যা ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যা। সাম্প্রদায়িকতার উপরে যে মারা যাবে, সাম্প্রদায়িকতার দিকে যে ডাকবে, সাম্প্রদায়িকতার জন্য যে হত্যা করবে, এমন লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। তাইলে এখন বলেন তো দেখি, আমরা যারা বাংলাদেশে বিভিন্ন রকমের দল করি, তাকায় থাকেন আমার দিকে, বুখারীর একটা হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তার দিকে আল্লাহ পাক তাকাবেন না। কোন লোকটা হবে সেই লোক, যেই লোকটা রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, একজন আর একজনের হাতে বায়াত নিল, ভাই বায়াত নিছে আপনার হাতে, লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, বায়াত নেওয়ার উদ্দেশ্য হলো শুধুমাত্র দুনিয়া পাবে। নেতার পিছনে স্লোগান দিবে, নেতা তোমার ভয় নাই, রাজপথ সারি না। ইন্ডোল্লা স্লোগান আছে না নাই? নেতা তোমার ভয় নাই। দেখছেন কারবারটা? এই যে স্লোগান গুলো আমাদের দেশে দেয়, ইতির বাজার কমিটির কমিটিত নলর, এই কারণে তার অবস্থা কি? তার অবস্থা হচ্ছে এই, সে পরের দিন স্লোগান চেঞ্জ করে ফেলবে, সে স্লোগান চেঞ্জ করে বলবে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। ঠিক কিনা বলে? এই মার্কা দল যারা করবে, তারা আসাবিয়াতের উপরে আছে, সাম্প্রদায়িকতার উপরে আছে। আল্লাহর হাবিব বলেন, এই রকম দল যারা করবে, তারা সব হতে পারে নবীজির উম্মত। মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে লোকটা গণকের কাছে গেল, গণকের কথা বিশ্বাস করল, যেই লোকটা মাজারের কাছে গেল, মাজারে বসে থাকা কোন ভণ্ডের কথা বিশ্বাস করলো, ওই লোকটা কেমন যেন কোরআনকে অস্বীকার করলো। কোরআন অস্বীকার করলে ঈমান থাকবে না, যাবে। আসতে বলেন, আরো জোরে। এখন আমাদের দেশে অনেকে ওয়াজ করে, ওরা দেখবেন ওয়াজ করার সময় বেদাতিরা আর কি, আজকে আমি একবারে খোলাখুলি বলি, আপনাদের সাতকানিয়াতে কোনো বেদাতি নেই, ধর্মে কিসের বেদাতি আজকেও? আর দৌড় বেটা, ইনের নাম কি আবার? ইনের কোন নাম আসেনি বা আছে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ইতে কোরআন শরীফ সই করে পড়তে পারেন, কোনো চ্যালেঞ্জ লাগবে না হুজুরের সামনে। এখানে বহু আলেম ওলামা আছে। আচ্ছা একেবারে নিরপেক্ষ বলেন তো, ঈদের কোরআন শরীফ পড়া হননি, ঈদের ওয়াজের মধ্যে কি আছে? একটা হাদিস শুনছেন না আজ পর্যন্ত?
ওয়াজের কোনো বিষয়বস্তু নাই, কিচ্ছু নাই, আগা নাই, মাথা নাই, কিচ্ছু নাই। খালি ওয়াজে এসে ইতে কাফের, ইতে কাফের, ইতে কাফের, ইতে কাফের, ইতেও কামতই। আর তাদের কথার ভিতরে দেখবেন খালি চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? তারা চ্যালেঞ্জ করে বলবে আসেন বসি। ওরা বসতে চায় আমাদের সাথে। ছোটবেলায় আমরা যখন বাজারে যেতাম, কিছু লোক ইসুফগুলির বসি, তুকমার দানা, পাহাড়ি তিল, আমলকি, হরতকি, বহেরা বিক্রি করত, ছিলেন না? এরা বাজারের মধ্যে যখন বিক্রি করত, নিজের শরীরে নিজে এমন জোরে থাপ্পড় দিত, দিয়ে বলতো আমার এই ওষুধের ভুল যদি কোন এমবিবিএস এফসিপিএস এর বাপ ধরতে পারে 1 কোটি টাকা পুরস্কার। আমি মনে মনে চিন্তা করতাম, ওরে আল্লাহ, এই লোকের মতো ডাক্তার তো দুনিয়াতে মনে হয় আল্লাহ। আচ্ছা চিন্তা করেন তো, এমবিবিএস এফসিপিএস যে লোকটা, তারে দেখাইতে হলে 3 মাস আগে সিরিয়াল নেওয়া লাগে, 1000 টাকা ভিজিট দেওয়া লাগে, সময় মাত্র 2 মিনিট থেকে 1 মিনিট, আর তোর ওষুধের দাম 10 টাকা। তো এই লোকেরা হচ্ছে ওই ক্যাম্বাসারের মতো, শুধু তাদের গাল আছে কিন্তু গালে জুত। মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে লোকটা গণকের কাছে গেল, গণকের কথা বিশ্বাস করলো, যেই লোকটা মাজারের কাছে গেল, মাজারে বসে থাকা কোন ভণ্ডের কথা বিশ্বাস করলো, ওই লোকটা কেমন যেন কোরআনকে অস্বীকার করলো। কোরআন অস্বীকার করলে ঈমান থাকবে না, যাবে। আসতে বলেন, আরো জোরে। এখন আমাদের দেশে অনেকে ওয়াজ করে, ওরা দেখবেন ওয়াজ করার সময় বেদাতিরা আর কি। আজকে আমি একবারে খোলাখুলি বলি, আপনাদের সাতকানিয়াতে কোনো বেদাতি নেই, ধর্মে কিসের বেদাতি? আজকেও আর দৌড় বেটা, ইনের নাম কি আবার? ইনের কোন নাম আসেনি বাস? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইতে কোরআন শরীফ সহি করে পড়তে পারেন, কোনো চ্যালেঞ্জ লাগবে না হুজুরের সামনে। এখানে বহু আলেম ওলামা আছে। আচ্ছা একেবারে নিরপেক্ষ বলেন তো, ঈদের কোরআন শরীফ পড়া হননি, ঈদের ওয়াজের মধ্যে কি আছে? একটা হাদিস শুনছেন না আজ পর্যন্ত? ওয়াজের কোনো বিষয়বস্তু নাই, কিচ্ছু নাই, আগা নাই, মাথা নাই, কিচ্ছু নাই। খালি ওয়াজে এসে ইতে কাফের, ইতে কাফের, ইতে কাফের, ইতে কাফের, ইতেও কামতই। আর তাদের কথার ভিতরে দেখবেন খালি চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? তারা চ্যালেঞ্জ করে বলবে আসেন বসি। ওরা বসতে চায় আমাদের সাথে। ছোটবেলায় আমরা যখন বাজারে যেতাম, কিছু লোক ইসুফগুলির বসি, তুকমার দানা, পাহাড়ি তিল, আমলকি, হরতকি, বহেরা বিক্রি করত, ছিলেন না? এরা বাজারের মধ্যে যখন বিক্রি করত, নিজের শরীরে নিজে এমন জোরে থাপ্পড় দিত, দিয়ে বলতো আমার এই ওষুধের ভুল যদি কোন এমবিবিএস এফসিপিএস এর বাপ ধরতে পারে 1 কোটি টাকা পুরস্কার। আমি মনে মনে চিন্তা করতাম, ওরে আল্লাহ, এই লোকের মতো ডাক্তার তো দুনিয়াতে মনে হয় আল্লাহ। আচ্ছা চিন্তা করেন তো, এমবিবিএস এফসিপিএস যে লোকটা, তারে দেখাইতে হলে 3 মাস আগে সিরিয়াল নেওয়া লাগে, 1000 টাকা ভিজিট দেওয়া লাগে, সময় মাত্র 2 মিনিট থেকে 1 মিনিট, আর তোর ওষুধের দাম 10 টাকা। তো এই লোকেরা হচ্ছে ওই ক্যাম্বাসারের মতো, শুধু তাদের গাল আছে কিন্তু গালে জুতার বাড়ি খাওয়ার মতো শক্তি নেই, ঠিক কিনা বলেন? এগুলো চরম বেয়াদব। এই লোকগুলো চরম বেয়াদবি করতে করতে আপনারা পিছনে গিয়ে দেখবেন, এদের অনেক গালি পর্যন্ত ভাইরাল হয়েছে, শুনছেন না আপনারা? কি গালিগুলা তারা ভক্তদেরকে দিতে পারে চিন্তা করেন, তাই তাদের পারিবারিক অবস্থা কি। খবরদার, এই মার্কা কোন ভণ্ডের কাছে গিয়ে নবীর উম্মতের খাতা থেকে নাম মুছবেন না। কোন ভণ্ড কিচ্ছু দিতে পারে না, পারে না এবং পারে না একমাত্র যিনি পারেন তিনি কে? আঙ্গুল উঁচা করে বলেন কে?